আর আমাদের দেশের কিছু মৌলবীরা আছে গাজায় টান মারে, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। এই গাজাখোর, তুই মদিনায় যাবি কে? তুই পাইখানা খা, তুই মদিনায় যাবি কেন? তুই গাজাখোরের বাচ্চা, তুই মদিনায় যাবি কে? এরা কিছু মদিনায় যাবার নামে গাজা টানে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ, আপনারা আমরা এখানে এসেছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছি? আমি সূরা মায়েদার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। আপনারা কি আমার কথাগুলো শুনতে রাজি আছেন? আমার কথা নয়, কোরআনের কথাগুলো কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। এই হাতগুলোরে কোরআনের জন্য 5টা মিনিট ছুটি দিয়ে দেব। এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল মায়েদা। মায়েদার থেকে আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি 54, 55, 56, 54, 55, 2টা আয়াত। কয়টা? আরো জোরে বলেন। 2টা 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ। ওহে ঈমানদারেরা, কে বলতেছে? আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, তাবলিগ হও, সরমনাই হও, হেফাজত হও, শাসনতন্ত্র হও, খেলাফত আন্দোলন হও, যদি ঈমান থাকে আল্লাহর নসিহতটা শোনো। আল্লাহ বলতেছে, ওহে ঈমানদারের গোষ্ঠী, ওহে ঈমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের দিন থেকে, যদি তোমাদের দল থেকে, যদি তোমাদের সংগঠন থেকে কেউ বেরিয়ে যায়, অথবা কাউকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, অথবা যদি জেলখানায় ইনজেকশন করে মেরে দেওয়া হয়, অথবা ঘরের থেকে বের করে নিয়ে যদি 3 রাস্তার মুখী জালেম ফেরাউনের বাচ্চারা গুলি করে মারে, গুলি করে মারে, গুলি করে মারে, অথবা জেলে যদি ঢুকে ঢুকে মারা যাও, চিন্তার কোনো কারণ নাই, ভয় পেও না, মুখ ভার করে বসে থেকো না। যে মারা যাবে তার শূন্য স্থান আমি আল্লাহ গায়েব থেকে পূরণ করে দেব। কার বক্তব্য? এই আল্লাহর বক্তব্য সঠিক না ঠিক? আরো জোরে বলেন, সঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের যখন ফাঁসি হলো, তখন এই জালেমেরা বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম আর সোজা হয়ে দাঁড়াতে। কি তাই বলেছিল না? তাই বলেছিল না? হেফাজতের আলেমদের যখন গুলি করে মারা হলো, ওরা বলেছিল হেফাজত আর টিকে থাকতে পারবে না। বিএনপির খালেদা জিয়ার নামে যখন মিথ্যা মামলা হয়ে গেল, আসামি করা হলো, তখন ওরা আনন্দ করতো আর বলতে আর দাঁড়াতে পারবে না। কে কোন পক্ষে দাঁড়িয়েছে তা আমি জানি না, কিন্তু বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এখান থেকে 15 বছর আগে যা ছিল তার চাইতে অনেক অনেক গুণ বেশি শক্তি নিয়ে এখন ময়দানে কাজ করছে। কথা ঠিক না ঠিক? যদি বলেন হুজুর চ্যালেঞ্জ আপনি কি করে বলতেছেন, করতেছেন, এই জন্য চ্যালেঞ্জ করি। আমি জামাত ইসলামের কোনো নেতা নয়, জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, বিএনপির পাবলিসিটি করার জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আরো জোরে বলেন, কি বলার জন্য? কোরআন বলতেছে বিএনপির বিপক্ষেও যেতে পারে, জামাতের বিপক্ষেও যেতে পারে। যদি জামাতের বিপক্ষে চলে যায় আবার কিচ্ছু করার নাই। কারণ আমি কি জামাত ইসলামের সমাবেশে বক্তৃতা দিচ্ছি? আমি কিসের পক্ষে কথা বলছি? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই,
তাহলে দলের কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয় না, আমাকে ডেকে আনা হয়েছে কিসের কথা বলার জন্য? আমাকে সত্য কথাটা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মন খারাপ করো না, মন ভার করো না। যদি নেতা ফাঁসি হয়ে যায়, অথবা নেতা যদি জেলখানায় মারা যায়, অথবা যদি কোনো ছাত্র শিবিরের নেতা কর্মীকে যদি রাজপথে গুলি করে মারে, মন খারাপ করো না। যে নেতা মারা যাচ্ছে ওর চাইতে উত্তম নেতা আমি আল্লাহ ওই জায়গায় ফিট করে দেব। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। গোটা বাংলাদেশে সমস্ত জায়গায় ওয়াজ করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম, কোনো রামপন্থী বামপন্থী আমাদের দলে থাকার দরকার নাই। শুধুমাত্র বাংলাদেশের টুপিওয়ালারা যদি কোরআনের ছায়া তলে থাকে, আগামী ঈদের মতন বক্তার আমরা হয়তো আর। আল্লামা সাঈদী চলে গেছেন, যখন তিনি চলে যান তখন তিনি জাতির কাছে বলে গেছিলেন, আমি চলে যাচ্ছি বা আমি চলে গেলাম, অথবা একদিন আমি চলে যাব। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? উনি চোখের পানি ফেলাই কেঁদে বলেছিলেন, ও সাংবাদিক ভাই, 50টা বছর কোরআনের দাওয়াত নিয়ে দেশে দেশে ঘুরেছি। আমার মরার আগে শেষ ইচ্ছা বাংলাদেশে একটা বারের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। আমি আমার জীবন আদর্শ দেখতে চাই। বাংলাদেশ কোরআনের দেশ হয়ে গেছে। এবার এই বিশাল জনতার কাছে আমরা জানতে চাই, সাঈদীর রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? সাঈদীর রক্তের প্রতিশোধ কি আপনারা নিতে চান? কারা কারা সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। এখন সাঈদীর প্রতিশোধ নেওয়ার জন্য কালকে থেকে তরবারিতে ধাত দিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াইতে হবে না, না। এর শিক্ষা কখনোই ইসলাম দেয়নি। খুনির বদলে খুন করবেন, এটা ইসলাম বলে না। আপনাকে হত্যা করেছে বলে আপনি তাকে হত্যা করবেন, এটা ইসলাম বলে না। বাবরি মসজিদ ভেঙে দিলে বলে বাংলাদেশে মন্দির ভাঙবেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসকনের নেতা নাম কি? চিন্ময় দাস। একজন উকিল মেরেছে বলে সব হিন্দু মেরে ফেলবেন, এটা কি ইসলাম শিক্ষা দেয়? না। আল্লামা সাঈদীর মেরেছে বলে ওদেরকে কোপাই মারবেন, এটা ইসলামের শিক্ষা নয়। তাহলে প্রতিশোধ নেবেন কি করে? তার স্বপ্ন ছিল কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। আমরা সেই স্বপ্নটা বাস্তবায়ন করে জাতীয় সংসদে কোরআন ঢুকাই দিয়ে ওখানেই তার জন্য দোয়া করব। ও সাঈদী, তুমি কবর থেকে তাকায়ে দেখো, তোমার ভালোবাসার মানুষগুলো জাতীয় সংসদে কোরআন পাঠিয়ে দিয়েছে। সেদিন হবে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ। তাহলে রক্তের প্রতিশোধ দেবেন বলে যারা হাত উত্তোলন করেছেন, তারা আজকের থেকে শপথ দিয়ে থাকবেন কিসের পক্ষে? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কিসের পক্ষে থাকতে হবে? তাহলে আল্লামা সাঈদীর ওহদার সঙ্গে আমাদের ওহদা ঠিক থাকবে। আর যদি আমরা শুধু হাত তুলি, চোখের পানি ফেলি, আর যদি বামপন্থী রামপন্থীদের পক্ষে থাকি, নিঃসন্দেহে আমরা সাঈদীরে ভালোবাসি, মুখে মুখি, অন্তর দিয়ে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তাই দল বা সংগঠন থেকে যদি বেরিয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, আমি ওখানে ফিট করে দেবো আর এক দল। তার বর্তমান প্রমাণ দেখেন। যখন বিএনপি চলে আসলো, যখন জামাত ইসলাম চলে আসলো, এবার মনে করেছিলাম আল্লাহ কতদিন জানি জালেমের জুলুম আমাদের শিকার হতে হবে। আল্লাহ বললেন, না না না, আমি কোরআনে সূরা মায়েদার ভিতরে ওয়াদা করেছি, তোমরা যখন পারবা না ময়দান ছেড়ে দিলে, ওই জায়গায় আমার দল আমি ফিট করে দেব। যে ছাত্ররা ময়দানে নামলো, মনে করেছিলাম বুঝি হবে না, আল্লাহর বক্তব্য না, ও জায়গায় আমার দল নামবে, তাই নেমেছে না? আরে বাবা, ক্লাস 3-র এক মেয়ে পুলিশের এসে গুলি করতে, পুলিশের এসে বক্সিং দিয়ে স্যার বলতে, আমার ভাই মারলি কেন, এই আমার ভাই মারলি কেন, এই আমার ভাই মারলি কেন। পুলিশ বারবার ওর ঠেকাচ্ছে, মা তুমি বাড়ি যাও। কয় না, আমার ভাই গুলি খেয়েছে, আমাকেও গুলি করো।
আমার আবু সাইদ গুলি খেয়েছে, চালাও গুলি। এই যে ক্লাস 3 পড়া মেয়ের ভিতরে এই যে ইমানি জজবা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ তাই বলতেছে, কিছু লোক মারা গেছে, কিছু লোক শহীদ হয়েছে, কিছু লোক জায়গা ছেড়ে দিয়েছে, কিছু লোক হোপলেস খেয়ে ফিরে এসেছে। ভুল বুঝো না, ও জায়গায় এমন একটা জাতি ফিট করে দেব যাদেরকে তোমরাও চেনো না, তারাও তোমাদের চেনে না, তোমাদের তারা ভালোবাসবে আর আল্লাহকে তারা ভালোবাসবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে না। আওয়ামী লীগের লোকেরা জোর গলায় বলতে পারে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের লোক, বিএনপির লোকেরা বলতে পারে আমরা জাতীয়তাবাদী দলের লোক, জাতীয়তাবাদী কি জাতীয় পার্টির লোকেরা বলে আমরা এরশাদের লোক। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কেন বুক ফুলিয়ে রাজপথে বলতে পারো না আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোক? শিবিরের ছেলেরা বুক ফুলিয়ে বলবা তোমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবক, কারণ তোমরা মল্লি আল্লাহর জান্নাতে আর বাঁচলে গাজী। তাহলে আমরা বুক ফুলিয়ে কেন বলতে পারবো না আমরা জামাত শিবিরের লোক? হয়তো কিছুদিন বলা যায়নি জালেমদের জুলুমির করার কারণে, এখন সেই পরিবেশ আছে না গেছে? এই পোস্টারে বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সেক্রেটারি মঞ্চে কথা বলবে, এই রকম পোস্টারে লেখার মতন পরিবেশ ছিল? মঞ্চে ওটা তো দূরের কথা, লেখার মতন পরিবেশ ছিল না। যে কমিটি লিখত তার 14 গোষ্ঠী জেলখানায় যেতে হইতো। তাহলে আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নেই, আজকে তোমরা নাই, কালকেই তোমরা ময়দানে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কায় ধর্মের কাজ করছে, মদিনায় আল্লাহ পাক নেতা তৈরি করছে। মদিনার একজন নেতা ছিল, তার নাম হলো জালবিব, ইহুদি নেতা। তার একটা ছেলে ছিল, তার নাম হলো হুবহাব। একটাই মাত্র ছেলে, নাম কি? জাতিতে ইহুদি, জাতিতে খ্রিস্টান, জাতিতে ইহুদি, জাতিতে খ্রিস্টান। কিন্তু ওই ছেলেটার বাবার সঙ্গে বিরাট সম্পর্ক। ওই জালবিব ছিলেন একটা অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট, তার ছিল একটা সন্তান। এই সন্তানটারে নিয়ে বাবা প্রতিদিন লাইব্রেরিতে যায়, লাইব্রেরিতে যেয়ে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে। কিন্তু উপরের 19 নম্বর তাকের ভিতরে একটা বড় কৌটা আছে, এই কৌটাটা সুন্দর করে বেঁধে রেখেছে। ওই কৌটার ভিতরে একটা কি যেন আছে, এইটা বাবা কখনো ছেলেরে দেখায় না। আমার আলোচনার বিষয় হলো কাজ করব এখানে, লোক তৈরি হবে মদিনায়। ওই যে ভারতের এক নায়ক আছে, মারব এখানে, লাশ পড়বে শ্মশানে, আছে না? এটা কেনা কেনা সে কেনা ওটা মুখস্থ আছে আপনাদের, খুব ভালো। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। কালেমার দাওয়াত চলছে মক্কায়, লোক তৈরি হবে কোথায়? মদিনায়। এর নাম আল্লাহর ইসলাম। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, আব্বু তুমি বিরাট লিডার, তাওরাত কিতাব পড়াও, জব্বুর পড়াও, ইঞ্জিল পড়াও, ত্রিপিটক পড়াও, মহাভারত পড়াও, কিন্তু 19 নম্বর তাকে কার নামটা আছে দেখাও না কেন? বাবা বললেন, ও আমার প্রিয় পুত্র যাহুভাব, ওই 19 নম্বর তাকে একজন মহামানব, মহানবীর নাম পরিচয় লেখা আছে। বাজান তো ওখানে কেন? উনি ওখানে কেন করেন? উনি খুব সম্মানিত ব্যক্তি, উনি শেষ জামানার নবী। তো ওখানে রেখেছো কেন? কয় ওই নবীর ধর্ম যখন প্রচার হবে তখন আমাদের অস্তিত্ব থাকবে না। আমি লিখো জানত, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে আগামী নির্বাচনে লাগবে না, আল্লামা সাঈদী হবে ওদের পরপরেই এমপি, ওদের পরপরেই দেশের প্রধানমন্ত্রী।
বিএনপির লোক যারা আছেন, জাতীয় পার্টির লোক আছেন, যারা জামাতের লোক আছেন, বলুন তো, যদি আল্লামা সাঈদী এখন বেঁচে থাকতেন আর যদি নির্বাচন হতো, ওই নির্বাচনের পরে আল্লামা সাঈদী হতো দেশের প্রধানমন্ত্রী, কথাটা সঠিক না বেঠিক? জোরে বলেন, সঠিক না বেঠিক? এটা ওই আমরা আর কেউ না বুঝলি ইবলিসের ইবলিস, শয়তানের শয়তান, জালেমের জালেম, ফেরাউনির ফেরাউন ওই ভারতের মুদি বুঝেছিল। তাই ভারতের মুদিকে কি বলে সন্তুষ্ট করার জন্য আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। ডাক দিয়ে বলে, বাজান 19 নম্বর তাকে, লোকটি ভালো না খারাপ? কয় বাজান ভালো হোক আর খারাপ হোক ওটা পরের কথা, কিন্তু লোকটারে যদি মেরে দিতে পারো ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই তুমি যখন একটু বড় হবে ওই কৌটাটা পারবে, কৌটার ভিতরে নাম পরিচয় লেখা আছে, তাকে খুঁজে বের করবে, যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ইহুদিরা চিরকাল ইসলাম ধর্ম নিয়ে টিকে থাকবে, ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ছোট বাচ্চাদের যেটা নিষেধ করা হয় সেইটা করার জন্য বেশি ব্যস্ত হয়। এটা হলো ছোট বাচ্চাদের কি ধর্ম। ওই বাচ্চা টার্গেট নিল কবে ওই কৌটাটা পারবো, আর ওই কৌটার থেকে কবে সেই লোকটার নাম দেখবো, অপেক্ষায় আছে। একদিন সকালবেলা বাবার মা ঘুম থেকে জেগে বলতেছে, বাজান যে দেখো তো ঘোড়াশালার থেকে একটা ঘোড়া নাও, খেজুর বাগানটা কি অবস্থা, গম বাগানটা কি অবস্থা একটু দেখে এসো, আর আমরা একটু অন্য কাজ করবো। যা হুবাব বুঝলেন, আমাকে জঙ্গলে পাঠাই দিয়া, আমাকে খেতে খামারে পাঠাই দিয়া বাবার মা আজকে মদ টানবে। মদ খাওয়া ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? এটা কি কোরআনে আছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালি শয়তান। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি নির্মাণ করা, আর যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা, এই 4টে কাজ শয়তানের সবচেয়ে নিকৃষ্টতম কাজ। তাহলে মূর্তি নির্মাণ করা যদি শয়তানের নিকৃষ্টতম কাজ হয়, বিগত 15 বছর যারা মোড়ে মোড়ে মুজিবারের মূর্তি তৈরি করেছে, আল্লাহর ভাষায় এরা ইবলিস, আল্লাহর ভাষায় এরা শয়তান। কথা বলেন ঠিক না বে ঠিক? মামুনুল হকের একটা ওয়াজের কথা আমি এর আগে আপনাদের শোনাইছি? শোনাইনি? তাহলে একটুখানি বলি, না শুনে থাকেন তো বলে, শুনে থাকলে বলার দরকার নেই। মামুনুল হক এক জায়গায় ওয়াজ করতে গিয়ে বলতেছে, ভাই এই শেখ হাসিনা যে কত বড় শয়তান, এটা আমি ছাড়া তোমরা কেউ জানবা না। তো আমি তোমাদের একটা ফর্মুলা বলি দেই, শেখ হাসিনা যদি দেখতে চাও। তখন জনগণ বলল কি? কয় ফেরাউন মরে গেছে না ভাই? জনগণ বললো হ্যাঁ। কয় ফেরাউনির কঙ্কাল যেখানে আছে ওখান থেকে তুলে নিয়ে আসবা। এই নিয়ে এরকম 1 গ্লাস পানির ভিতরে ফেরাউনির কঙ্কালটা শুভবা, শুভই আবার কঙ্কাল রেখে আসবা সেই মিশরে। নমরুদের কঙ্কাল নিয়ে আসবা, এই নিয়ে পানির ভিতরে শুভবা, শুভই আবার রেখে আসবা ওই জায়গায়। এরপরে আবু জেহেলের কঙ্কাল পড়িয়াছে ওই নদীর কুয়ার ভিতরে, ওখান থেকে তুলে এনে শুভবা, শুভই আবার রেখে আসবা। আর ওর সঙ্গে এক মৌলবী লাগাবা, সেটা হলে আবদুল্লাহ বিন উবাই, ওরও শুভি এনে তুলে এনে শুভবা, শুভি ওরও রেখে আসবা। এই 4 নেতা শুভনের পরে পানির একটা কালার হবে। এই কালারওয়ালা পানি বাংলাদেশের কোনো মেয়ে লোকের খাওয়াতেই হবে। খাওয়ানোর পরে ওই মেয়ে লোকের পেটের থেকে যদি কোনো মেয়ে লোক জন্ম নেয়, সেটাই হবে শেখ হাসিনা। মামুনুল হকের ওই ওয়াজটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমিও বিশ্বাস করি ভাই। যদি এই কথা শোনার পরে কোনো আওয়ামী লীগের লোক আমার নামে মামলা দেন, তাহলে আমার নামে দেবেন না, ওই মামুনুল হকের নামে দেবেন। কারণ এই অস্ত ওই মামুনুল হকের ওয়াজ আমি রিলে করলাম, আমার অস্ত না। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা, মূর্তি নির্মাণ করা যদি শয়তানের কাজ হয়, মোড়ে মোড়ে মূর্তি ছিল না? ছিল না? সেই মূর্তিগুলো কি এখন আছে? ঢাকার প্রতিটা মোড়ে মোড়ে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আপনারাও কি একমত? তাহলে একটু স্লোগান জোরে দেন, জাতির পিতা ইব্রাহিম,
এই জোরে জোরে জাতির পিতা ইব্রাহিম, এই জাতির পিতা ইব্রাহিম। বাস, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়াড্ডি। শেখ মুজিবকে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর জাতির পিতা কেউ মানে না। কথা বলেন, বিএনপি ওয়ালারা কখনো বলেছে যে জাতির পিতা মুজিবার? জাতীয় পার্টি ওয়ালারা বলেছে জাতির পিতা মুজিবার? বাংলাদেশ জামাত ইসলাম তো বলার প্রশ্নই ওঠে না। এখন জুয়াখানা মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ। মার বাবা কি খাবে? মদ খাবে। এবার চলে গেলেন হুবহাব জঙ্গলের ভিতরে জায়গা জমি দেখার জন্য। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে মার বাবা সিট হয়ে পড়ে আছে, একজনের ঠ্যাং আর একজনের উপরে। কি টেনেছে? মদ খেয়ে বউরে জোড়াই ধরে কয়, আম্মা কেমন আছেন আম্মা? কয় পোড়া কপাইলি এবার খেয়েছে বোধহয়। এখন আমার মদ কেউ বলে না, এখন বলে ডাইল 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 ডাইল। আর আমাদের দেশের কিছু মৌলবীরা আছে গাজায় টান মারে, মদিনায় যাবো কেমনে, মদিনায় যাবো কেমনে। এই গাজাখোর, তুই মদিনায় যাবি কেন? তুই পাইখানা খা, তুই মদিনায় যাবি কেন? তুই গাজাখোরের বাচ্চা, তুই মদিনায় যাবি কেন? এরা কিছু মদিনায় যাবার নামে গাজা টানে, এরকম লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সময় কুলোই কিনা? আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ছেলে হুবহাব জঙ্গল থেকে ফিরে এসে দেখে বাবার মা কি টেনেছে? মদ টেনেছে। ছেলে হুবহাব চিন্তা করলে এই তো সুযোগ, এই সুযোগে 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পড়ে দেখতে হবে ওই কৌটার ভিতরে কার নাম ঠিকানা লেখা আছে। যে কাটা হুল সে হুল হইয়েই বেরোয়। বিএনপির কয়েকজন নেতারে ফাঁসি দেওয়া হয়েছিল, তার ভিতরে একজন ছিল সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী। তাকে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি ঝুলানো হলো। তার শ্রেণী এক সমাবেশে নারায়ে তাকবীর বলেছিল। আমাদের দেশের একটা রাজনৈতিক দল এটা বলেছিল, আমরা নারায়ে তাকবীরের পক্ষে নয়। তাহলে নারায়ে তাকবীরের পক্ষে যারা থাকে না, হিসেব করে বলতে হবে তারা ইসলামের পক্ষের লোক বলে মনে হয় না। গত 2 দিন আগে কোন একটা সমাবেশে এক রাজনৈতিক দলের নেতা আসলেন, নেতা বক্তৃতা করবেন। তার আগে কিছু ছেলেরা তাকবীর দিল, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নেতা তখন দাঁড়িয়ে বলেন, এই তুই কি স্লোগান দিলি, এই তুই কি স্লোগান দিলি, এই তুই কি স্লোগান দিলি, তোর নবীরে জেলে ঢুকিয়ে দেবো, তোর নবীরে জেলে ঢুকিয়ে দেবো। তাহলে নবীরে যারা জেলে ঢুকাতে চায় সেই রাজনৈতিক নেতাদের কাছে আমরা স্পষ্ট করে বার্তা জানতে চাই, আপনারা নবীর দলের লোক না নবী বিরোধী? কে কত বড় দল ওটা আমরা দেখতে চাই না। যারা নবীরে জেলে ঢুকাইতে চাইছে মুসলমান তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসি, আমি আমার গর্ভধারিণী মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনাদের কাছে স্পষ্ট একটা বার্তা আমরা জানতে চাই, আপনারা নবীকে জেলে ঢুকাইতে চাইছেন, আসলে আপনারা নবীর পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হন স্পষ্ট করে বলেন আমরা নবীর বিপক্ষে। আর যদি পক্ষে হন তাহলে এই কথাটা যে নেতা বলেছে সে নেতাকে অবশ্যই নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা ওই নেতাদের পক্ষ অবলম্বন করতে আমরা পারি না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক। হুবহাব 19 নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পেড়ে
কৌটাটার মুখ খুলল, খুব কষ্ট করে খুলে দেখে ওই কৌটার ভিতর থেকে একটা সাদা কাগজ বেরিয়ে আসলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কাগজটা কৌটার ভিতর থেকে বের করে আনলো, নবী তখন মক্কায় না মদিনায়? মক্কায়। কাগজ বের করা হচ্ছে কোথায়? মদিনায়। মদিনার এক যুবক কালেমা পড়তেছে, নবী তখন মক্কায়। আল্লাহ পাক বললেন, চিন্তা করো না, মন খারাপ করো না, তুমি এখানে বসে আছো, তোমার লোক মদিনায় তৈরি হচ্ছে। মাইয়ার তাদ্দা মিন কুমান দিনিহি, যদি তোমার দল থেকে কেউ বেরিয়ে যায় চিন্তা করো না, তুমি আছো, আল্লাহ তৈরি করে দেব। আরেকটা কাগজ বের করা হলো, সেই কাগজে নবীজির বংশ পরিচয় লেখা আছে। আরেকটা কাগজ বের করা হলো, সেই কাগজে লেখা আছে আল্লাহর নবী দিন প্রচারের জন্য একদিন মদিনায় চলে আসবে। ওই বালক হুবাব কাগজটা বুকের ভিতরে জড়ে একটু চুমা দিয়ে বলতেছে, আল্লাহ এই তো সেই মদিনা, যদি নবীজি মদিনায় এসে থাকে, নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমারে কবরে দিও না। হঠাৎ করে মার মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা উঠে দেখে বাপও বেহুশ, ছেলেও বেহুশ। মা কানের কাছে যেই বলতেছে, বাজান তোরে মদ খাওয়াবো না বলে পাঠাই দিলাম বাগানে, আর তুই এইসব মদ খালি। ছেলে তখন মারে জড়াই ধরে বলতেছে, আম্মু তুমি আর আমার বাবা পাগল হইছ মদে, আর আমি পাগল হয়েছি নবীর প্রেমে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসা না যাবে। তাহলে ছেলেটা পাগল হইছে নবীর প্রেমে, আর বাপ আর মা পাগল হইছে কি খেয়ে? মদ খেয়ে। দুইজনের কালচার কি এক? ভাই তুমি টুপি মাথায় দিয়েছো ভোট নেবার জন্য, আর আমি টুপি মাথায় দিয়েছি আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। ওরে বাপ রে বাপ, নির্বাচনের সময় টুপি মাথায় দেওয়া দেখলি মনে হইতে এরা জিবরাইলি ছোট ভাই। আর সালামের জোর কি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম। নির্বাচনের সময় যে পরিমাণ সালাম দিয়েছে, ওই পরিমাণ সালাম যদি এখন দিত, তাহলে ওর ভোটে দাঁড়ানো লোক না, বিনা ভোটে পাশ করি, বিনা দাঁড়ানোই পাশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আবার ওই নেতারা যদি ক্ষমতায় যায়, তাহলে ভোট এইবার আপনি যাবেন, আপনি গিলে বলবে, তোমার চেনা চেনা মনে হচ্ছে, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বলি না, তো বলি বুড়ি তো মনে হয় না। অথচ হাত গোবরাওয়ালা হাতের ভিতরে দিয়ে বলতে একটু দোয়া 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 করবেন। এরা জাতির মুনাফিক, এরা জাতির মুনাফিক। কি কায়দায় শোনা যেত, ওনাদের নেত্রী নামাজও পড়ে, কোরআন শরীফও পড়ে, তাহাজ্জুদও পড়ে, 30-40 টাকাত করে তাহাজ্জুদ পড়ে। আর ওনাদের এমপিরা মঞ্চে দাঁড়িয়ে বলতেন, আমাদের নেত্রী সকালবেলা উঠে যায় নামাজ আর কোরআন শরীফ খোঁজে। আমরা বাধ্যই তাই বিশ্বাস করতাম, না বিশ্বাস করলে আবার কালাইতে আসা যাবে না। যখন গণভবন দখল করা হইল, সব পাওয়া গেল, কোরআন শরীফ আর যায় নামাজ পাওয়া গেল না। তো একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে সে কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? তা আমলিগির একজন নিলজ্জ বেহা, ও তখন বলতেছে, আমার নেত্রী এত যায় নামাজ আর কোরআন শরীফ প্রিয়, যাওয়ার সময় ও দুটো বগল টাকায় করে নিয়ে চলে গেছে। টাকার ব্যবসা বগল টাকায় করার সুযোগ পেল না, নামাজ পড়ার সুযোগ পেল না, বিরিয়ানি খাওয়ার সুযোগ পেল না, আর কোরআন শরীফ আর যায় নামাজ বগল টাকায় করে নিয়ে চলে গেছে। কত বড় মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ।
আর খানিকক্ষণ কি চলবে? চলবে, চলবে। আমি কিন্তু কটা পর্যন্ত টাইম নিলাম? না, 11:50 পর্যন্ত। আর 10 মিনিট মোনাজাত দিয়ে শেষ করবো, 12টার ভিতরে শেষ করবো। আমার ঘড়িতে এখন 11:34 হয়েছে। জামাত ইসলামের লোক ভাই, ও ভাই, ও ভাই, ও সোনা ভাই, সোনা ভাই, আমার 15 মিনিট। ওই ভাইটা আমার 70 ভাই। ভাই 15টা মিনিট একটু বসেন, আমি কথাটা শেষ করে নিয়েছি। এখনই আমি শেষ করে দিতে পারি, কিন্তু আপনারা যাবার সময় কি বলবেন? যে হুজুররা ওয়াজ শেষ করে না, তাই বলবেন না ভাই? এই জন্য আজকে যারা শুরু করেছি শেষ করতে চাই। শেষ করা পর্যন্ত সময় দেবেন না ভাই? আপনারা আমার দেবেন না, দেবেন না, দেবেন না? আমার সোনা ভাই 15 মিনিট বসেন, 15টা মিনিট বসেন, হয়ে গেছে আমার, ইনশাল্লাহ আমি শেষ করব। আমার ভাইরা, আমার ভাইরা, এই হুবাব মাঝি যখন বলল তুই পাগল হলি কেন? ও বললাম নবীর প্রেমে পাগল হয়েছে। বাবাকে কানে সুরসুর দিয়ে জেগে তোলা হলো। জালবিব কয় ডাকলে কেন? কয়েছে তাকাই দেখো তোমার ছেলের কি অবস্থা। জালবিব আর ওনার স্ত্রী দুইজন যে বলতেছে কি রে, কি হয়েছে? কয় ওই যে 19 নম্বর তাকের থেকে কৌটা পাড়েছি, কৌটার ভিতরে নবী মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা তখন বলতেছে তোর নাম ঠিকানা বলবো না, তোর দেখাবো না বলে কয় নম্বর তাকে রাখিছি, আর তুই সেইখান থেকে বের করলি। তা কি মুসলমান হয়েছিস নাকি? কালেমা পড়েছি, মুসলমান হয়েছি কিনা আমি জানি না, তবে আমি জানি নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই। বাপ বলতে তারে কি দেখেছিস? কয় না, দেখা লাগবে না। কারণ নবীর চাইতে ভালো মানুষ যদি থাকতো তাহলে নবীর নামটা নিচে থাকতো আর তার নামটা উপরে থাকতো। সবার উপরে যখন নবীর নাম, তখন তুমিও বিশ্বাস করেছো নবী সর্বশ্রেষ্ঠ, আর আমিও বিশ্বাস করেছি নবী সর্বশ্রেষ্ঠ। নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নেই, ওই হইলো ভালো লোক। বাবার হয়ে গেল রাগ, মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা চিন্তা করলো এই বিপদ থেকে বাঁচতে গেলে নেতার কাছে ছুটতে হবে। তাই তিনি নেতার কাছে ছুটে চললেন। ওনাদের নেতার নাম ছিল কাব ইবনে আশরাফ। যাই বলতেছে নেতা সর্বনাশ, বাপ বেটার লড়াই চলছে। বাপ জামাত ইসলাম, বাপ আওয়ামী লীগ, ছেলে জামাত ইসলাম। বিশাল লড়াই, একজন কোরআনের পক্ষে আর একজন কোরআনের, একজন নবীর পক্ষে আর একজন নবীর বিপক্ষে। দড়ি দাও, দড়ি দাও, দড়ি দাও। নেতা এসে দেখে মারামারি চলছে। নেতার সঙ্গে আরো দুইজন আছে বডিগার্ড, হয় ইবনে আক্তার, আবু লুবাবা। তাহলে ওরা কয়জন? 3 জন। ওর বাবা 4 জন, আর ওর মা কয়জন? 5 দলীয় জোট। তার ভিতরে একজন লেডিস আর 4 জন পুরুষ। এই 4 জনের 5 জন এক জায়গায় হয়ে হুবহাবকে যত সম্ভব ভর্ৎসনা করলো, বুঝাইলো। এক জায়গায় একজন 7 দিন করে সময় নিল, 5-7-35 দিন পর এক জায়গায় হয়ে বলতেছে 7-35 দিন ধরে বুঝালাম, এখন তুই বলতো তুই নবীর দলের লোক না বিপক্ষের লোক? ভাব তখন দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতন বলতেছে আব্বু 35 দিন আগে জানতাম নবী সাধারণ লোক, 35 দিন পরে জেনেছি নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লোক। ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে জেলে ঢুকাইয়া রিমান্ডের পরে বের করে আনার পর তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কি শিবির করবা না করবা না? ওরা বলেছিল আমরা শিবির আগেতে ছিলাম, এখনো আছি, আর এই রিমান্ড যখন জেলখাটা যখন শেষ হয়ে গেল আর আমরা শিবির থেকে বাইরে যাব না। তাহলে বোঝা গেল যত অত্যাচার করা হয় ইমানদারদের ইমান তত বৃদ্ধি পায়।